দাদা ভাই দিদি ভাই আজকে খেলাপাতি রান্না করব। তা যে যা সবজি তুলবো সব সবজি দিয়েই রান্না করব। এ দিদি তুই তো লেগে আর রানুও তো লেগে, যে যা তুলবি তোলে। তুমি দাদার কাছে যাও, আমি শাক তুলি বাবা। টিয়া পাখি এসছে। পালং শাক এসো না, তুই আর আমি একটা সবজি তুলবাই। আয় তুই আর আমি একটা জিনিস তুলবাই না। না, আমরা দুজন একটা জিনিস তুলবাই না। এখন তোমার গাছ লাগিয়েছে। গাছ ভরে গেছে আমাদের বেগুনে। সবকটা বেগুন এগুলো এক সাইজের চকচক করছে বেগুনগুলো। আর নেবো না, এই 4টে বেগুন নিই আর কটা পুঁই শাকের ডগ নিই। কি করছি এই ডগটা, এই লাল পুঁই শাকটাও নেবো। অনেক তো সবজি তুলবো, সেই জন্য অল্প অল্প করে নিয়ে এক গাদা হয়ে যাবে। যাই এবার ধনেপাতা তুলবো কটা। এটা কি রে মামা? বেবি টামিন। বেবি টামিন, বেবি পামকিন। আমরা একটা বেবি পামকিন ছিল, জানা শোনা কাটা আছে দেখিস। বেবি টমেটো। বেবি টমেটো পড়ে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে বেবি টমেটো কাটা আছে। যা লাগবে না সবজিতে দিলে। কি সুন্দর সেন্ট, একদম ফ্রেশ, সার ছাড়া কুমড়ো, একদম পুরো কচি। সবজির মধ্যে দিলে হেভি লাগবে খেতে। এই দেখো আমাদের কি সুন্দর ওলকপি হয়েছে, কয়েকদিন লাগাইছে ওলকপি, তাই কত বড় বড় হয়ে গেছে। এই কপিটা লম্বা হয়েছে, এই দিয়েই তুলি। এই দেখো এই দুটো তুলছে, এই দুটো হয়ে যাবে না। এই দেখো কি সুন্দর দুটো কপি। মূলো গাছে ফুল হয়ে গেছে, দেখুন গাছে কত সুন্দর ছিম হয়েছে। দেখুন তো কত পাইছে এবারে। দেখতে পেরেছি এই গাছের ছিম একবার চৈত্র মাস পর্যন্ত হবে। সব রকম সবজি দেবে তো অল্প অল্প সব কিছুই নেব। এই দুটো মূলই নেব, আর নেব না। এই দেখো তোমাকে আর একটা মূল্য দেখাই। এই দেখো এই মূল্যটার কয়টা পা হয়েছে? 5টা পা হয়েছে। 1টা 2টে 3টে 4টে পা হয়েছে। এই দেখো। এটা আদার মতো না? হ্যাঁ এই দেখো। আদা না, আদা না, এই দিক থেকে মনে হচ্ছে সে মুরগির পা। দেখো এই দিক থেকে মনে হচ্ছে মুরগির পা। এই দিক থেকে যাই তাহলে আর তুলবো না, এইটা এই যাবেন। আর কটা পালং শাক নেব। আমি যা যা সবজি তোলা হয়ে গেছে আমার এদিক থেকে, আর কটা ধনেপাতা তুলছিলাম। অনেক কটা তোলা হয়ে গেছে, আর কটা তুললেই হয়ে যাবে। এই ঘ্যাটটা হচ্ছে করা হবে শাক টাক দিয়ে। এই শাকটার মধ্যে না ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে। আমাদের বাড়িতে প্রায়ই করে এটা। এত সবজি হাতে করে ধরা যাচ্ছিল না, ওই জন্য আবার একটা ঝুড়ি নিয়ে এসেছি আমি। চলুন গিয়ে দেখাবো কি কি সবজি তুলেছি। ওটা মটর শাকও তুলি, এর মধ্যে দিয়ে দেবো, ভালো লাগবে খেতে।
অল্প করে তুলবো। দেখুন কি সুন্দর পাতার উপরে শিশির পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন চকচক করছে, মনে হচ্ছে কি কিছু দিয়েছে। এই দেখুন, এই দেখুন শিশির পড়েছে, এখনো আছে শিশিরটা। এই মটরশুঁটি গাছে যখন সকালবেলা, শীতকাল দিন সকালবেলা শিশির পড়ে না, পুরো সাদা হয়ে যায়, মনে হয় যে বরফ পড়েছে, স্নোফল হয়েছে, এত সুন্দর লাগে দেখতে। একদিন আপনাদের দেখাবো। আগের দিন তুলে নেওয়া হয়েছে, ওই জন্য ডগগুলো ভাঙা ভাঙা আছে। বাপরে পুরো ভিজা পাতাগুলো, একদম কচকচ করে। এই দেখুন জল বেরোচ্ছে। এবার আমি চলে যাই, আমার তোলা হয়ে গেছে। আর কটা পালং শাক তুলি। এইরকম তুললাম তো, এরপর যে আবার শীষ উঠবি, শীষ পালন হয়ে যাবে। এতেই করে এই দিন আর নেবো না, দেখি ওরা কি তুলিছে দেখি গে। গাছে যখন লঙ্কা আছে টাটকা, তাহলে কেন নেব না? টাটকা টাটকা সব জিনিস দেবো, তাহলে লঙ্কাটাও দেবো টাটকা টাটকা। এই লঙ্কাগুলোর ভীষণ ঝাল, দেখতে এরকম হলে কি হবে। আমাদের আরো লঙ্কার চারা লাগিয়েছে, যা একটা পড়ে গেল। এই যে একটা লঙ্কা পাকা, লঙ্কার রং তো কালো, ওই জন্য ধুলোটা বেশি পড়েছে লঙ্কার উপরে। দেখুন এই কটাতেই হয়ে যাবে, খুব ঝাল লঙ্কাগুলো। আজকে সবকিছু টাটকা টাটকা দেবো, বাজার থেকে কিছু তো কিনে আনিনি, বাড়িতে যা সবজি আছে সব দেবো, তার সাথে এই লঙ্কাটাও ওই জন্য টাটকা টাটকা তুললাম। দাদা ভাই, দিদি ভাই, এর মধ্যে কটা কলই শাকও দেবো। শাক তুলে দিচ্ছ নাকি? হ্যাঁ, কটা কলই শাক দেবো। বেশ, আমি গেলাম, তুমি শাক তুলে নিয়ে আসো। আমার লঙ্কাটা পড়ে গেল। চলো এই কটা নিবানি, এই তো এই যাবে না, ওর মধ্যে দিলি পরে কি সুন্দর গিরান হবে না রান্নাতে। দিদি, তুই কি কি শিখছিস? দেখে যাও, দেখি যাও, তোমারে এই কব দেখ, কেন? আমি তো এই যে এইগুলো আনছি। বাবারে, তুমি তো বিশাল ধামা নিয়ে গেছিলে। এই দেখ, এই যে মা সব থেকে বেশি সবজি নিয়ে দেখি মা কি আনে। বাপরে, আমি কিছু আনি নাই, কিন্তু আমি শুধু কুমড়ার চিংড়ি নিয়েছি। ওই আর তো, তোমরা কি কি নিয়েছো? এই দেখ, ওই যে আমরা কি বাবা, কি তোমার তো আনছি। সব আমরা বাজার করে এনেছি সকালের। আমাদের কাছে ওলকপিটা এত সুন্দর হয়েছে। নারী মতন আর নরম। আছে ওলকপি? হ্যাঁ, তাহলে আমি এর পরের দিন এই ওলকপি দিয়ে মাছের ঝোল খাবো। আমার হেভি লাগে এরকম ওলকপি, কচি কচি ওলকপি আর রুই কাতলা মাছ দিয়ে বেশি ভালো লাগে ঝোল খেতে। আনতে বলবো বাবাকে। টাটকা মাছ হলে তো হয়েছে আরো কোনো ওলকপি কথা নেই। এরকম বড়। হ্যাঁ, আরো বড় বড় এরম তাহলে রয়েছে। তাহলে এর পরের দিনকে মাছের ঝোল খাবো ওলকপি দিয়ে। কি সুন্দর ওলকপিটা, এই ওলকপিটা খেতে ভালো হবে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের সবজি। আর তার সাথে আলু থাকবে। তার সাথে আবার লঙ্কা নিয়ে এসছি 11 রকমের। আলু আলু আলুটা দেবো, একটা দেবো আলু। পালং শাকের পাতাগুলো কি সুন্দর বড় বড়, খুব সুন্দর হয়েছে। অনেক বড় ছোপ ছিল না? চচ্চর করছে একবারে। দেখ নারী মতো জাল।
দেখুন কিরকম ফেটে যাচ্ছে। এটা দেখে না এখন আমার মূলার মতন গন্ধ লাগে, তারপর রান্না করার পর ভালো লাগে। কাঁচা থাকতে মূলার মতন গন্ধ পায়। শাক বটি দিয়ে কাটা লাগে না, আর দেখছি না না, কলাই শাক এরকম পাতলি হয়ে যায়। এটা কলাই না তো, মটরশুঁটি। যা কচি শাক হাতে করে কেটে দিলে হয়ে যাবে। সব শাক দেবো এক জায়গায় আর সব সবজি দেবো এক জায়গায়। আমি সবজির দলের লোক, তারা শাকের দলের লোক। আমরা শাক ভালো খাই, শাকের দলের লোক। একটা একটা সবজি কিন্তু এক এক সময় একটা একটা সিজন। শক্ত আছে একটু। সব সবজিগুলো কাটতে গিয়ে ফেটে যাচ্ছে, দেখুন এত কাঁচা, একটু ছাল ফেলানোর কোনো প্রশ্নই নাই। না, কুমড়োর বেবি তুলেছে ত্রিহানের বাবা। আর বাবা নিয়ে একটু রেখে দিস। এই কুমড়ো খেতে চায় না। মিষ্টি লাগে না তো। মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এই শীতের দিনে কি আরাম লাগে, আর ওরে বাবা, আগুন জ্বালালে যে কি আরাম লাগে। গরমের সময় কি এত বাবারে এই সর আচ্ছা ভাই, দিদি ভাই দেখো কত তেল দিয়ে রাঁধি আজকে। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কার পাঁচফোড়ন। এইবার সবজিগুলো দিয়ে দেবো। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচের কম একটু হলুদ দেবো। লঙ্কা জাল হবে না। সবজিটা একটু বাজে নিচ্ছে, আমি জল দিয়ে দেবো। সবজি গলে গেছে, আমি শাক আর বেগুন দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষটা খাতে ভালো লাগবে না। এই দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে। আমি দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো।
আলু দিচ্ছ নাকি দিদা না শুধু সবজি? একটা আলু দিছি। আমাকে দাও তো একটু খাই। হ্যাঁ মাঝেরটা দাও এবারে। বাস একবারে গরম কড়াই থেকে নামানো ওখানে। এরকম এক বাটি করে যদি কেউ সবজি খেতে পারে না প্রত্যেক দিন, খাবার এক বাটি সবজি নিলে একটু ভাত নিলে একটু চিকেন বা ডিম খুবই লাগবে। ধন্যবাদ সেন্টটা আসছে আর কচি একটা কুমড়ো পড়লো মুখে, হেভি লাগছে। তেল দেওয়া দিতে দিতে বেশি আরে তেল খালি এইটা পোড়া, এত সুন্দর লঙ্কাটা taste? তো পোড়া হয়েছে তাই দিছি। সারা তরকারি আজকে বিশাল বলতে আজকে তেল ছাড়া তেল ছাড়া এত তরকারি। সুন্দর টেস্ট। যারাই জিম করুক তারাই এরকম খাতে পারবি রান্ধে। বাবা আমার একটু রিলি একটু রান্না করে দেবো না আমার এরকম দিদা। দেবো হুম। দেবো খাইস না। ও ঠান্ডা করে নিই। ওলকপি খানা কি টেস্ট গো মা, জাল হয়ে গেছে নাকি? টাটকা সত্যি কফি। এত ভালো লাগলো ওলকপিটা মুখে পড়লো আমার। এক একটা সবজি পড়ছে মুখে, দারুণ লাগছে। দেহ গরম। আর এই টেস্ট কোথায় পাবেন এরকম ক্ষেতের থেকে টাটকা সবজি তুলে রান্না? এগুলো কোনো হোটেলে 5 স্টার হোটেলে সব টেস্ট পাবে না। তো অনেক রকম তো আপনাদের রান্না দেখানো হয়, তো আজকে ঠাকুমা যে রান্নাটা দেখালো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেই গাল পড়ে না। পলই শাক আছে, পালং শাক আছে, শেষে এই যে পুঁই শাক আছে। এটা দিয়ে মুড়ি খেতে যা লাগবে না, মুড়ি বাবা রুটিও ভালো লাগবে। মুড়ি রুটি ভাত যা খাবেন এটাতে ভালো লাগবে, প্লাস খাবারটা অনেক হেলদি। কদিন আমাদের বাড়িতে বিশাল যা মাছ রান্না হয়েছে, মাই বলছিল যে কালকে যে একটু আমাদের নিরামিষ করতে হবে। কদিন শান্তু নিয়ে এসছে মাছগুলো, প্রত্যেক দিন আমাদের বাড়িতে ওই মাছ রান্না হলো, এক পেটি মাছ শেষ। আমাদের মধ্যে লোক বেশি না, আমাদের রান্না করে শেষ হয়ে যায়। আজকে যত সবজি দিয়েছো মা, আমার সবচেয়ে কোনটা বেশি টেস্ট লাগলো বলো তো? কোনটা ভালো লাগবে? ওলকপি খানা ওলকপিটা তো সুন্দর দেবো। দারুণ লাগলো, দারুণ, এই যে রং খানি কি কোনো আঁশ নাই। তখন ওই যে তাই বলতেছে কালকে আজকে এই যে মা আমাকে মাছের ঝোল রান্না করবো, ওলকপিগুলো এত সুন্দর করছে।